সাথী ও বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে এমন এক জঘন্য অপরাধের বিরুদ্ধে কথা বলতে দাঁড়িয়েছি, যার নাম হলো দর্শন। দর্শন শুধু মানবতার জন্য কলঙ্ক নয়, বরং গোটা মানব জাতির জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, সমগ্র জাতির জন্য লজ্জাজনক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচার তো করবা দূরের কথা, বরং এগুলার ধারে কাছেও যায় না। আজকের এই রাষ্ট্র ব্যবস্থা, আজকের এই সমাজ ব্যবস্থা এই সমস্ত জিনাকুরদের, এই সমস্ত দর্শকদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি পুলিশের সদর দপ্তরের পরিসংখ্যানের রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বিগত 10 মাসে 2025 সালের জানুয়ারি মাস থেকে অদ্যবধি অক্টোবর মাস পর্যন্ত এই 10 মাসে বাংলাদেশে দর্শনের পরিসংখ্যান রিপোর্ট বলতেছে দর্শনের ঘটনা ঘটেছে 4105টি। তার মধ্যে শিশু দর্শনের ঘটনা ঘটেছে 2875টি এবং বয়স্ক মহিলাদেরকে দর্শনের ঘটনা ঘটেছে 1030টি এবং সংঘবদ্ধ দর্শনের ঘটনা ঘটেছে 200টি এবং দর্শনের পর তাদেরকে নির্বিচারে হত্যা করেছে এমন ঘটনা ঘটেছে প্রায় 50টি। আমি উপস্থিত জনতাকে বলতে চাই, আপনারা বলেন এই 4000 দর্শনের মধ্যে বাংলাদেশের প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা কয়টি দর্শনের বিচার করতে সক্ষম হয়েছে? 72 সেই সংবিধানের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর ভারতীয় আধিপত্যবাদকে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই ভারতীয় আধিপত্যবাদের নামে এরপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর চেপে বসেছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদী শক্তি 1972-এর পর থেকে একের পর এক আমার মুসলিম বোনদেরকে ধর্ষণ করেছে, আমার ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 2019 সালে বুয়েটে আমার ভাই আব্দুল ফাহাদকে নির্মমভাবে শহীদ করেছে। আমরা জানি হিন্দুত্ববাদী শক্তি, আমরা ভেবেছিলাম 1972 সালে যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর চেপে বসেছিল, ভারতীয় আধিপত্যবাদের নামে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর হিন্দুত্ববাদ নামে যে ভয়াবহ মতবাদ চেপে বসেছিল, 2024 সালের 5ই আগস্টের সেই বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের সাথে সাথে হিন্দুত্ববাদও বাংলাদেশের বর্ডার ক্রস করে ফেলবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? 2024-এর 5ই আগস্টের সেই বিপ্লবের পরও হিন্দুত্ববাদী শক্তি এখনো তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে, নির্মমভাবে আদালত চত্বরে হত্যা করেছে। তারপর নোয়াখালীতে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। গত কিছুদিন আগে গাজীপুরে আমার এক মাদ্রাসার ছাত্রী বোনকে দীর্ঘ 3 দিন যাবৎ ধর্ষণ করে তাকে এখন হাসপাতালে বেড়ে ফেলে রেখেছে। কাজে আমি ইন্টারিমকে বলতে চাই, আমরা 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে আমরা বর্ডারের পাশে বানিয়ে দিয়েছি, ভারতীয় আধিপত্যবাদকে আমরা সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছি। আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদের পাশাপাশি হিন্দুত্ববাদীদের এই তামাশাগুলো আপনাদের ক্ষমতার মধ্যে বসে বসে দেখেন, আপনারা যদি এগুলোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।